শীতার্ত মানুষদেরকে সাহায্য করুন। প্লিজ শীতার্ত মানুষদেরকে সাহায্য করুন। শীতার্ত মানুষদের জন্য কিছু সাহায্য করুন প্লিজ। মাফ করবেন। এক্সকিউজ মি, প্রথমত আপনি কোনো অন্যায় করেননি যে আপনি আমার কাছে মাপ চাইছেন, আর দ্বিতীয়ত আমি কোনো ভিক্ষুক নই। আমাদের একটা স্টুডেন্ট অর্গানাইজেশন আছে যেখান থেকে আমরা শীতার্ত মানুষদেরকে গরম কাপড় দিয়ে সহায়তা করি। আপনার যদি সাহায্য না করতে হয় আপনি বলবেন, কিন্তু এরকম ব্যবহার করাটা না ঠিক না মানুষের সাথে। ভাইয়া শীতার্ত মানুষদের জন্য সাহায্য করতে পারি? হ্যালো, সরি, আপনি মনে হয় স্টুডেন্ট, প্রফেশনাল লাইফে টিচার হবে, ভালো করবে। থ্যাংক ইউ। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? না, হ্যালো, ভাইজান কিন্তু তোমার উপরে রাইগা আছে। তোমার ভাইজানের মেইন জব কি বলতো? কি আবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করা? বল, আমার উপর রাগ করা। ব্যবসা দেখা হচ্ছে গিয়ে তার সেকেন্ড জব। বাদ দাও, তোমার চলাফেরার কোনো ঠিক ঠিকানা নাই। ভাইজান এটা পছন্দ করে না, আমিও না। যেই হারে তোমার সিগারেট খাওয়া বাইরে গেছে, আবার মাঝে মাঝে লাল নীল পানীয় খাও। বদ্ধমা, একটা নিউজ। কি? মেবি আই এম ফলিং ইন লাভ। এটা আবার কি? ভাইজান দিকে কইও পালা নাই, টান দিছো দিরা। মানে এটা আবার কি কইলে তুমি? ওয়ান সাইডেড লাভ। ভাষাটা একটু বুঝাই দাও। মানে প্রেমে পড়ছি। এটা তো ভালো কথা। তাহলে তুমি একটা কাম করো, ওই ঠিকানা দাও, বংশ পরিচয় কি, ভাইজানটা যায় দেই, ভাইজান পরে বিয়ার প্রস্তাব নিয়ে যায়। সিগারেট জানো তো, এই ফালাইলাম। যাও, বাপরে গিয়ে বলো খাই না, সিগারেট খাই না, যাও। শুরু করতে পারলাম না।
ফাজিল ছেলে আমাদের সাথে ঝামেলা করলো না সেদিন, আমাদের দিকে এরকম ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। কই এইভাবে তাকে যদি তুই খুঁজে আস তাহলে বুঝে ফেলবে যে আমরা তার ব্যাপারে কথা বলছি, তাই না? তুই হালকা করে তো 3 o'clock টার্ন কর, দেখ বসে আছে। এই আমি ধরা খেয়ে গেলাম। আমার ইচ্ছা কিছু রাখবে না এখান থেকে। এখানেও আই এম 100% শিওর এই ছেলেটার কোনো কঠিন অসুখ হয়েছে। কি অসুখ? অসুখটার নাম হচ্ছে প্রেম। তুই না সবসময় একটু 2টা লাইন বেশি বুঝছিস। আমি ঠিকই বুঝছি। এক্সকিউজ মি, কি সমস্যা? আপনি গায়ে ধাক্কা দিচ্ছেন কেন? সূর্য, গায়ে ধাক্কা দিলে মানে আমার গায়ে স্পষ্ট লাগছে। আরে আপু লুকান না। হ্যালো, রাজা দেখি কুল রিল্যাক্স। রিল্যাক্স। সরি আপু, আমরা বুঝতে পারি না আপু, আমরা মাফ করে দেন আপু। আপনারা কারা? ওই যে আপু বাসের মাঝে ইফটিজিং করছিলাম। আপনাদের এই অবস্থা করেছে কে? পুরোটা ভাই। বন্ধু, ও মাই গড, কত দিন পরে দেখা। কেমন আছিস? আমি বলেছি তোর কি অবস্থা? দেখো খুব ভালো লাগছে আমার। অবশ্যই, আমি সবসময় ফ্রি আছি, তুই ফোন দিবি জাস্ট। ভালো লাগছে। ওকে বন্ধু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থাকে। বাই বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। What's going on? Why I'm here? আমি কার জন্য অপেক্ষা করছি? Oh, hello bro. লেগেছি, ও মা, লেগেছে। আলায় তো হাফ লেডি। Sorry, mind your language. কি টাচ করলো আমার? এদিকে ঘোর, চশমা খোল, চশমা খোল। একটু আগে যে একটা মায়া গেছে, হাক করছিস কে? আমার ফ্রেন্ডের সাথে আমি হাক করেছি। তোর কেমন ফ্রেন্ড? আমার জিগরি দোস্ত। তোর জিগরি দোস্ত? হ্যাঁ, তোর জিগরি দোস্ত হলে তুই হাক করবি? আমরা ছোটবেলায় একসাথে পড়েছি। আমার কোনো ফ্রেন্ড আছে? যাই হোক, আসে ক্লাসে কি আমি বলি। তো ম্যাডাম আছে না, স্বাভাবিকভাবে ক্লাসে ঢুকলো, ঢোকার পর তোরা লজ্জা করে না এরকম একটা ফাজিল ছেলের সাথে? ছি 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 ছি, আমার ইজ্জত রাখতে রাখতে মারছে। শোন, ফাজিল হোক, খুনি হোক, ডাকাত হোক, তুই বুঝতেছিস এরকম ভাবে প্রথমবার কোনো ছেলে আমার দিকে রোমিওর মতো তাকাচ্ছে, তো প্রেমে পাগল হয়ে গেছে। আমি না তোকে ধরে একটা থাপ্পড় দিব, তোকে আমি পরে দেখতেছি আগে ওই ছেলের সাথে বোঝাপড়ার সাথে দেখি।
মেরেছেন কেন? আমার ফ্রেন্ডকে মেরেছেন কেন? ও আপনার ফ্রেন্ড, এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারিনি মারার পরে না বুঝতে পারলাম সে বান্ধবী। স্টপ ইট। আপনি আমার ফ্রেন্ড সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথা বলতে পারেন না কিন্তু। এখন বলেন মেরেছেন কেন? কেন মেরেছি? এমনি কোনো কারণ নেই। আপনি স্মোকও করেন? হুম, আই হেট স্মোকার্স। থ্যাংক ইউ। ফর হোয়াট? স্মোকিং ছাড়ার জন্য। হ্যালো, থ্যাংক ইউ। ফর হোয়াট? স্মোকিং ছাড়ানোর জন্য। একটা টিপস দেই। এখন থেকে বেশি বেশি করে আদা খাবেন। আদা? স্মোক করে করে তো লাংসে 12টা বাজিয়ে ফেলেছেন, এখন সেটা ক্লিন করার পালা। আসছো? টেল মি ওয়ান থিং, এটার নাম কি জানো না? এটা আমি জানি না। মুড সুইং আমারও হয়, নিজে নিজে ঠিক করে ফেলি। কি করব? মন খারাপ? I know. কি করি? চলো মন ভালো করে দিই। লেটস গো, আসো। আমার মন ভালো হবে না, কোনো কিছুতেই হবে না। কেন? ফাইনালি আমার বিয়ে ঠিক হয়েছে। যদিও আমার ইচ্ছাই নয়, তবুও বিয়েটা আমার করতে হচ্ছে। হোয়াট? কি বলো? পাত্র একটা বিদেশি এনজিওতে চাকরি করে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ঘুরে বেড়ায়। এই জন্যই বোধ হয় আমার ফ্যামিলির কাছে সে অনেক দামি পাত্র। আমি তাকে কখনো দেখিনি, আমাদের মধ্যে কোনো জানাশোনাও নেই। এটা তবু করতে হচ্ছে। না বলে দাও। মিতু শোনো, অস্ট্রেলিয়া আমেরিকা ঘুরলেই সে ছেলে ভালো হয়ে যায় না। দেখতে হয়, শুনতে হয়, জানতে হয়। তুমি তাকে চিনোই না। কথা বলো ফ্যামিলির সাথে, প্রোটেস্ট করো। তো সহজ না। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে
বাবা মার ডিসিশনটাই আসল ডিসিশন, চাইলেও না করা যায় না। অন্যভাবে বলতে গেলে চাইলেও সবাই না করতে পারে না, যেমন আমি। আমাদের রিলেশন বন্ধুত্ব, অন্য কিছু না। আমি নেই তোমার কাছে, আমায় তুমি রাখলে না, আছি নিজের থেকে দূরে, আমায় তুমি ডাকলে না। রা 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 রা। রা রা মিতুর জীবনে কোনো রং নেই। পর থেকে মেয়েটা সাদা কাপড় পরে ঘুরে। ওর হাজবেন্ড বিদেশি একটা এনজিওতে চাকরি করত, তার মাধ্যমেই সে আফ্রিকায় যায় একটা মিশনে। জানা যায় সে মিশনে যেতে আফ্রিকানি কিছু জঙ্গি তাকে আটক করেছে। এরপর থেকে সে নিখোঁজ। আর আমরাও আসলে ধারণা করে নিয়েছি যে ওনার হয়তো বা খুন হয়েছে। বাবা মায়ের সিদ্ধান্ত হয়তো বা মেনে নিয়েছে, কিন্তু কখনো মেয়েটা হ্যাপি হতে পারলো না। আমার ওর জন্য অনেক খারাপ লাগে, কিন্তু আমি বা কি করবো? মিতু, আমি সব জানি। আমি তোমার পাশে থাকতে চাই মিতু। কেন? অসহায় বলে তুমি আমার পাশে দাঁড়াতে চাও? না, ভালোবেসে পাশে দাঁড়াতে চাই, রঙহীন জীবনটা ভাগিয়ে দিতে চাই। তুমি আমি যাওয়ার জন্য আসিনি মিতু। আন্টি, আমি রনি, মিতুকে ভালোবাসি। আমি শিওর মিতু আমাকে ভালোবাসে।
আপনাদের ডিসিশনের বাইরে কখনো কোনো কথা বলতে পারেনি। আন্টি আমি সব কিছু জানি। আমি তোকে বিয়ে করতে চাই আন্টি। মিতু আমি যাওয়ার জন্য আসিনি। মিতু লিসেন টু মি। মিতু লিসেন। মারে, এইভাবে তো জীবন চলে না। তুই জীবনটা আবার নতুন করে শুরু কর। আগের বার তো পারিসনি, এইবার তুই তোর নিজের ইচ্ছে মতো জীবনটাকে সাজিয়ে নে। মা তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছিলাম যে রনি যখন এত করে চাচ্ছে, তুই ওকে বিয়ে করে ফেল। না করিস না মা। মা তুমি অনেক স্বার্থপর, নিজের সুবিধা ছাড়া কিছুই বোঝো না। ভালোই করি। শোন, রনি যখন চাচ্ছে আমি ওর সাথে তোর বিয়ে দেব, এটাই আমার শেষ কথা। তুমি কি ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছো? হ্যাঁ বাবা। তাহলে এই বাড়ি আর আমার ছায়া দুটোই তোমাকে ছাড়তে হবে। তুমি কি বুঝে শুনে ডিসিশনটা নিয়েছো বাবা? হ্যাঁ, ভালো থেকো চাচা। আদর ওকে যেতে দে। আদর, ভালো থেকো বাবা। মাইয়া আসছে রনি বাবার জীবনে, সবকিছু লটপাট হয়ে আরে বাবা, তুমি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো, ভেতরে এসো।
তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনেছি। ইটস কালারফুল। আশা করি তুমি পরলে অনেক সুন্দর লাগবে। Finally, I'm so happy. আমার বিয়েটা হচ্ছে। And you were smiling. লাফিং। I'm sure আমাদের আগে মেয়ে হবে। কিভাবে শিওর? বোঝা যায়। কিভাবে বোঝা যায়? এটা বিয়ের পরে বলি। কিন্তু মেয়ের নাম আমি ঠিক করে ফেলছি। মেয়ে হলো না, মেয়ের নামও রেখে ফেলা হয়ে গেছে। কি নাম? প্রজাপতি। আর ছেলে হলে? আমি নেই। আমি বলি ছেলে হলে নাম রাখবো রংধনু। রংধনু। মিতু, কেমন আছো? আমি জানি তুমি অবাক হচ্ছ। তার থেকে অবাক বিষয় এটা যে আমি এখনো বেঁচে আছি। আমি আফ্রিকা যে মিশনে গিয়েছিলাম, ওখান থেকে আমি কিডন্যাপ হয়ে যাই। আমি যে বেঁচে থাকবো আমি তো ভাবতেই পারিনি। সবাই ধরে নিয়েছে আমি মনে হয় মরে গিয়েছি। হয়তো তোমরাও এটাই ধরে নিয়েছো। আফ্রিকার জঙ্গিরা ওদের একটা ডিল করার জন্য আমাকে আটকে রেখেছিল। মনে হয় ওদের ডিল কমপ্লিট হওয়ার পরে আমাকে ওখান থেকে ছেড়ে দেয়। কিন্তু আমি এখনো বেঁচে আছি। আমি তোমাকে অনেক মনে করেছি বাবা, অনেক। পরে পরে বলো সব। চলো ভেতরে, চলো চলো। মা, শোন মা, আমি শোন, ও যখন ফিরে এসেছে তখন রনির ব্যাপারটা ওর সামনে কিছুতেই তুলবি না, একেবারেই চেপে যাবি। কি বলো তুমি মা এগুলো? আমি যা বলছি মা। তাই শোন। ও তো বেঁচে আছে, মরে যায়নি। আর ওর সাথেই তোর বিয়ে হয়েছে। তোমার আমার রিলেশনশিপটা স্বপ্নের মতো। ঘুম ভাঙতেই বাস্তবতায় ফিরে আসতে হয়। তুমিও সবকিছু স্বপ্ন মনে করে ভুলে যাও। আমাকে আসলে তুমি কখনোই পাওয়ার কথা না। যদি পাওয়ার কথাই হতো তাহলে
আমাদের উপর দিয়ে এতবার ঝড় বয়ে যেত না। সবকিছু ভুলে যাও। আমাদের মধ্যে যা হয়েছিল বা যা হবার কথা ছিল, পারলে আমাকেও ভুলে যাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার জীবন থেকে যতবার রং হারিয়ে গেছে, প্রতিবারই সুন্দর রঙে রাঙিয়ে দিয়েছো তুমি। আমি একটা সত্যি কথা বলি তোমাকে, আমিও না তোমার হতে চেয়েছিলাম খুব করে। তো বাস্তবতার কাছে মনে হয় কারো কারো হার মানতে হয়, তাই না? তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি পারলাম না। আমার বাস্তবতার কাছে আমি হেরে গিয়েছি রনি। তুমি কি কিছুই বলবে না? শেষবারের মতো কিছু বলবে না? মেয়ের নামটা প্রজাপতি রেখা। মুছে ফেলি তোমার মুখ, আবার আঁকি ছুঁড়ে ফেলি তোমার নাম, আবার আঁকি না হয় না দাও সাড়া, আমি নাই তুমি হারা। আমার গল্পে আমি তোমারই থাকি, তুমি আমার হাতে হাতে দুঃখ আমার হয়ে যায়। আমি তোমার হাতে হাতে নিঃস্ব হয়ে গেছি প্রায়। তুমি আমার হাতে হাতে দুঃখ আমার হয়ে যায়। আমি তোমার হাতে হাতে নিঃস্ব হয়ে গেছি প্রায়। কনগ্রাচুলেশনস, আপনাদের জন্য গুড নিউজ আছে। আপনারা বাবা মা হতে যাচ্ছেন। ইটস রিয়েলি গুড নিউজ। ইয়েস, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, একটা নাম সিলেক্ট করে রাখুন আগে থেকে। কি যে বলেন না ডাক্তার সাহেব, নাম পরে সিলেক্ট করা যাবে। আমি ঠিক করে রেখেছি কি নাম রাখবো। শুনি কি নাম ঠিক করেছেন? মেয়ে হলে নাম রাখবো প্রজাপতি, আর ছেলে হলে নাম রাখবো রংধনু। বাহ, চমৎকার নাম। তাহলে আর কি, আজকে আসুন। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। শুনুন, ও কি হয়েছে? আপনার কি পরিচিত ছিল কোনো এক সময়? সে যে চুপ হয়েছে আর কোনোদিন কথা বলেনি।
কাছে আমায় তুমি রাখলে না, আছি নিজের থেকে দূরে আমায় তুমি ডাকলে না। এখানে আলো কম, সময় কাটে কোনো রকম দুরাশায়। তুমি আমার হাতে হাতে দুঃখ আমার হয়ে যায়। আমি তোমার হাতে হাতে নিঃস্ব হয়ে গেছি প্রায়। তুমি আমার হাতে হাতে দুঃখ আমার হয়ে যায়। আমি তোমার হাতে হাতে নিঃস্ব হয়ে গেছি প্রায়। মুছে ফেলি তোমার মুখ, আবার আঁকি ছুঁড়ে ফেলি তোমার নাম, আবার আঁকি না হয় না দোষাড়া। আমি নই তুমি হারা আমার গল্পে, আমি তোমারই থাকি। তুমি আমার হাতে হাতে দুঃখ আমার হয়ে যায়। আমি তোমার হাতে হাতে নিঃস্ব হয়ে গেছি প্রায়। তুমি আমার হাতে হাতে দুঃখ আমার হয়ে যায়। আমি তোমার হাতে হাতে নিঃস্ব হয়ে গেছি প্রায়। লা 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 রা 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 রা।